এখন আমরা এই ইমেজটি দিয়ে কিন্তু থাম্বনেইল বানাতে পারবো, যে কোনো একটি থাম্বনেইল বানাবো। ধরুন এই ইমেজটিকে ব্যবহার করে আমি একটি থাম্বনেইল বানাতে চাই। ইউটিউবে থাম্বনেইল বানানোর জন্য আমরা যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারি। আপনি কিন্তু এই ছবিটিকে ডুপ্লিকেট করে নিতে পারেন, কন্ট্রোল-J। ছবিটিকে একটি এদিকে নিয়ে আসলেন। এখন চাইলে আপনি এই ছবিটিকে একটু ছোট করে নিতে পারেন। এই ছবিটিকে কন্ট্রোল-T প্রেস করে ট্রান্সফর্ম করে নিয়ে এটিকে আপনি ফ্লিপ ভার্টিক্যাল করে দিলে, হরিজন্টাল করে দিলেন, এইভাবে হয়ে গেল। এখন আমরা এই ছবিটিকে একটি সুন্দর লুক দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে একটি শেপ নিতে পারি। এখানে শেপ অপশনে আপনারা চলে আসবেন, এসে একটি এলিপস, আমরা একটি পলিগনার টুল নিলাম। সাপোজ পলিগনার টুল এর উপরে এঁকে দিলাম। পলিগনার টুলটি ধরুন আমরা আর একটু উপরে উঠাইলাম বা একটু বড় করে নিলাম। এখন আমরা চাই যে পলিগনার টুলের সাহায্যে এটি কী করব, আমরা ঢেকে দেব। তাহলে আমরা জাস্ট এইটিকে কী করব, এই পলিগনার টুলটিকে আমরা এই ইমেজটিকে একটু উপরে নেব পলিগন টুলের উপরে। এখন আমরা কি করব, এই ইমেজটিকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটিকে মাস্ক করে দেব। তাহলে কি হবে, আমাদের ইমেজটি মাস্ক হয়ে যাবে। এখন ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটি ইমেজ নেব। এর জন্য আমরা এখানে যাব, আমাদের ফোল্ডার অপশনে যাব, গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। এর জন্য আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের থেকে ইমেজ নিতে হবে। ধরুন আমি এই ইমেজটি ব্যবহার করব। এই ইমেজটি ফটোশপে নিয়ে এসে এখানে ছেড়ে দেব, একটু অ্যাডজাস্ট করে নেব। মন চাইলে আমরা এই ইমেজটির একটু অপাসিটি কমিয়ে নিতে পারি। এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নিতে পারি। ধরুন আমি এই পর্যন্ত অপাসিটি নিয়ে নিলাম, কিন্তু আমরা এই ইমেজটিকে সবার নিচে দিয়ে দেব। এখন আমরা যেটি করব, আমরা কিছু টেক্সট লিখব। ধরুন আমরা এই লেখাটি এখানে লিখে দেবো। আমরা এই লেখাটিকে বা এই টেক্সটটিকে কিন্তু আমরা সুন্দরভাবে কি করতে পারি, ডিজাইন করতে পারি। এখন আমরা চাইলে আমার মনের আনা এই লেখাটিকে আমরা এখান থেকে ডাবল ক্লিক দিয়ে আমরা এখান থেকে বেভেল এমবেডসে যাব, যে আমরা স্ট্রোক দিতে পারি এটিতে আমরা ইনার শ্যাডো দিতে পারি, ইনারগুলোও দিতে পারি। তো আমরা এগুলো দিচ্ছি না। কালার ওভারলেও দিতে পারেন, গ্রেডিয়েন্ট ওভারলেও দিতে পারেন, ড্রপ শ্যাডো দিতে পারেন। ধরুন আমরা ড্রপ শ্যাডো রাখলাম। আমরা কী ধরনের কী কালার শ্যাডো দেবো, আমরা এখানে ক্লিক দেব, দিয়ে মনে করেন যে আমরা একটু লাল দিতে চাচ্ছি, লাল কালার, বাস দেখুন লাল হয়ে গেছে। যদি আপনি সবুজ দিতে চান সবুজ হয়ে যাবে। যদি আপনি যদি আপনি সাদা দিতে চান
তাহলে যে সাদা হবে, ধরুন আমি সাদাই দিলাম। আপনি চাইলে শ্যাডোর যে অপাসিটি এটিকে কম বেশি করতে পারেন, আবার এটিকে অ্যাঙ্গেলও ঘুরে দিতে পারেন কোন দিক করবেন, আবার এটির সাইজও বড় করতে পারেন ছোট করতে পারেন, চাইলে স্পিডটাও কম বেশি করতে পারেন, ডিস্টেন্সটাও চাইলে বড় ছোট করতে পারেন। এখন ধরুন ফন্টটিকে আমরা আরও সুন্দর করতে কিন্তু ফন্টটিকে স্টাইল দিতে পারি। এখান থেকে আমরা যে ফন্ট চয়েস করব আমাদের সেই ফন্টটি এখানে হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। ধরুন আমরা এই টেক্সটটি রেখে দিলাম, এই টেক্সটটিকে একটু ছোট করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটিকে আমি ছোট করে এই জায়গায় রেখে দিলাম। এখন আমি চাইলে এই ইমেজটিকে সেভ করতে পারি, ফাইল, এক্সপোর্ট, জেপিজি আকারে সেভ করবে, এক্সপোর্ট, সেভ। এখন আমার এই ইমেজটি সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো টেক্সট বা ইফেক্ট ব্যবহার করে আপনারা থাম্বনেইল তৈরি করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফটোশপ রিলেটেড এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা আমার এই চ্যানেলে ফটোশপ, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পাবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।